আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ খুব ভালোভাবে করি, কিন্তু এমন কিছু কাজ যা আমরা মনে করি এটা কিছুই না, এটা মন থেকে করি না, এটা জাস্ট ফান, কিন্তু এখানেই আমাদের সমস্যা সৃষ্টি হয়। নিজের অজান্তেই বিরাট ভুল করে বসি, যা এই ভালো মেয়ে সালমা করে এক অজানা ভুল। দেখুন তাহলে সালমার সমস্যা বা কি ভুল ছিল। ইন্দোনেশিয়ার পূর্ব দিকে পাহাড় আর নদীর মাঝে ছোট্ট একটি গ্রাম, নাম তার ইসলামিয়া। এই গ্রামের মানুষগুলো ছিল খুব ভালো, আর সবার চোখের মনি ছিল একটি মেয়ে। মা রে, বড় হয়ে তুই ঠিক সালমার মতো হবি। দেখ মেয়েটা কত পর্দাশীল। ঠিক বলেছ বুবু, সালমার মতো মেয়ে হয় না। আসসালামু আলাইকুম খালাম্মা, আপনারা আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আমার মেয়েটা কত রাত পর্যন্ত ইবাদত করে। ধুর, কেউ দেখছে না, আম্মা তো ঘুমিয়ে গেছে। সালমা ওঠ মা, মা রোদ ঢুকে গেছে। মাত্র 25 বছর বয়স, এত ভালো মেয়েটা এভাবে চলে গেল। আল্লাহ নিশ্চয়ই তাকে জান্নাত দেবেন, সে তো ফেরেশতার মতো ছিল। বিসমিল্লাহ বলে লাশ কবরে নামাও। হুজুর, হুজুর দেখুন কবরের ভেতরে ওগুলো কি? ইয়া আল্লাহ, সাপগুলো কিছুতেই সরছে না, মনে হচ্ছে কবর সালমাকে নিতে চাইছে না। সালমা দেখতে অনেক পরহেজগার ছিল, কিন্তু তার কোনো গোপন গুনাহ কি ছিল যে আমরা জানি না? হুজুর, আমি তো কোনো দোষ দেখিনি। মা রাশিদা, তুমি ভয় পেও না, সত্য কথা বলো। হুজুর, আমাকে মাফ করবেন, আমি ভয়ে বলিনি। সালমা ইবাদতের নাম করে গোপনে মোবাইলে ছেলেদের সাথে ভিডিও কলে আড্ডা দিত। আমি নিষেধ করলে সে বলতো কেউ তো দেখছে না। এসো, আমরা সবাই মিলে সালমার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, সালমাকে মাফ করে দাও, আমরা তওবা করছি। আল্লাহর রহমতে সাপগুলো চলে গেল। গ্রামবাসী বুঝতে পারলো আল্লাহ তওবা কবুল করেছেন। ছোট্ট সোনামণিরা, দেখলে তো, গোপনেও পাপ করা যাবে না, কারণ আল্লাহ সব দেখেন। আপনারা দেখেছেন সালমা তার জীবনে বেঁচে থাকার সময় নিজের ভুল বুঝে আল্লাহর কাছে মাফ চায়নি, তাই হঠাৎ মৃত্যুতে কবর যেন তাকে গ্রহণ করেনি। সমাজের মানুষের দোয়ায় আল্লাহর রহমতে সালমা যে ক্ষমা পেয়েছে, সবার এরকম হয় না, সবাই সালমার মতো হয় না। আমরা তাহলে বুঝবো আল্লাহ আমাদের জন্য কি শিক্ষা রেখে দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য যে শিক্ষাটা রেখেছেন তা হলো, নবীজিও সুপারিশ করতে পারবে না যার জীবনে কবিরা গুনাহ ছিল এবং জ্ঞান থাকা অবস্থায় যে মাফ চায়নি। মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর কাছে সুপারিশ করে তাকে মাফ করিয়ে দিতে পারবেন না, কারণ আল্লাহ নবীজিকে বলেছেন এইভাবে, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, বলো নিশ্চয়ই আমি তোমাদের ক্ষতি বা কল্যাণ করার মালিক নই। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদা, বলো আমি নিশ্চিত আল্লাহর শাস্তি হতে আমাকেও কেউ রক্ষা করতে পারবে না যদি আমি তার অবাধ্য হই। বলো নিশ্চয়ই আমি তোমাদের ক্ষতি বা কল্যাণ করার মালিক নই। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদা, বলো আমি নিশ্চিত আল্লাহর শাস্তি হতে আমাকেও কেউ রক্ষা করতে পারবে না যদি আমি তার অবাধ্য হই। তাহলে আমরা বুঝলাম যে দুনিয়ায় আল্লাহর কাছ থেকে কবিরা গুনাহ মাফ চেয়ে নিতে হবে। জ্ঞান থাকা অবস্থায় ক্ষমা যা মাফ চেয়ে নিলে বিচার দিনে আমরা রক্ষা পাবো।